আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব জেএলপিটি ও নাট N5 এর কাঞ্জি লেসন 1। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো, N5 এর যে কাঞ্জি লেসন 1 এ যে কাঞ্জিগুলো আছে আমরা একটু আগে পড়বো, অর্থগুলো বুঝবো, তারপর কিভাবে লিখতে হয় তা শিখবো। তো প্রথম যে কাঞ্জিটা সেটা হলো নামায়ে। নামায়ে মানে নাম, কুনি, কুনি মানে দেশ, দাইগাক্কু মানে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি, তারপর গাক্কো মানে স্কুল বা বিদ্যালয়, গাকসেই ছাত্রছাত্রী বা স্টুডেন্ট, সেনসেই অর্থ শিক্ষক বা টিচার, নিহং নিহং মানে জাপান, তারপর চুগোকু মানে চীন বা চায়না, নিহঙ্গো মানে জাপানি ভাষা বা জাপানের ভাষা, নিহনজিন অর্থ জাপানিজ, আর ভিয়েতনামো জিন মানে ভিয়েতনামি, ভিয়েতনামি, অথবা আমরা এখানে ভিয়েতনামি না শিখে বাংলাদেশি জিন শিখতে পারি। বাংলাদেশি জিন মানে বাংলাদেশি। তো দেখো এই কাঞ্জিগুলা কিভাবে লিখতে হয়। তো আমরা প্রথমে যে কাঞ্জিটা শিখবো সেটা হলো নামায়ার কাঞ্জি, 1 নাম্বার। আমরা একটু বড় করে শেখার চেষ্টা করি। প্রথমে একটা দাগ দিব, তারপর এভাবে এভাবে না মায়ে, না মায়ে অর্থ নাম। প্রথম গান যেটা শিখলাম নামায়, মায়ে অর্থ আগে, নামায়ে অর্থ নাম। এখন যেটা শিখবো সেটা হলো কুনি। 2 নম্বরে যেটা শিখবো কুনি। তো কুনি লিখতে হলে প্রথমে আমরা উপরে থেকে নিচের দিকে একটা দাগ দিব, তারপর এই উপরের থেকে যে জায়গায় দাগ শুরু হয়েছে সেখান থেকে এভাবে ডান দিকে আসে নিচে নেমে যাব। তো এখানে ডান দিকে এসে নিচে ডাইরেক্ট নামার পর তারপর নিচে সান লিখবো, ইচি নি সান। তারপর উপরে থেকে মাঝ বরাবর একটা দাগ দিয়ে মাঝখানে এভাবে একটা ছোট্ট জায়গায় দাগ দিয়ে দেবো। তারপর সবার শেষে এই নিচে থেকে এভাবে দাগ দিয়ে দেবো। কুনি মানে দেশ। তারপর যেটা শিখবো 3 নম্বরে সেটা হলো দাইগাক্কু। এটা হলো ওকির কাঞ্জি মানে বড়র কাঞ্জি, এটা ওকির কাঞ্জি। তারপর যেটা লিখবো সেটা লিখে গাক্কোর কাঞ্জি লিখবো, পাশাপাশি লিখলে কি দাইগাক্কু। তো উপরে এভাবে দুইটা টেন টেন দেওয়ার পর এভাবে আরেকটা টেন দিব, তারপর এভাবে দাগ টানবো। এটা হলো দাইগাক্কু মানে বিদ্যালয় বা স্কুল। তারপর যেটা শিখবো আমরা, সরি দাইগাক্কু অর্থ ইউনিভার্সিটি, আমি একটু ভুল লিখে ফেলছি, বিশ্ববিদ্যালয়। লয়। তারপর যেটা লিখবো 4 নম্বরে সেটা হলো আমরা গাক্কো মানে স্কুল। তো জাপানে এগুলো আমাদেরকে ইচি নি সান ইয়ন গো এভাবে বলে বলে প্র্যাকটিস করানো হয়। দাই গাক্কো মানে স্কুল। তারপর যেটা শিখবো আমরা সেনসেই। সরি, তারপর যেটা আমরা শিখবো গাকসেই। গাকসেই কিভাবে লিখতে হয়, প্রথমে গাক্কোর কাঞ্জি লিখতে হবে এভাবে, তারপর সের কাঞ্জি লিখতে হবে এভাবে একটা দাগ দেওয়ার পর এভাবে, তারপর নিচে আরেকটা দাগ, তারপর একটা দাগ,
তারপর এইভাবে। আমার স্টেপে ছোটখাটো ভুল হতে পারে, কারণ আমি ওইভাবে জাপানি ভাষায় দক্ষ না, তো আমার ভুল হতে পারে। যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর পারলে সেই ভুলগুলোকে কি সংশোধন করে দিবে। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে আমি তোমাদেরকে একটা ক্লাসও দিতে পারলাম, তার পাশাপাশি আমার এই যে শব্দগুলো আছে এবং যে কাঞ্জিগুলো আছে এগুলো একটু কি প্র্যাকটিস করা হলো, এটাই হলো গিয়ে উদ্দেশ্য। গাক্সি অর্থ ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট। ছাত্রী। 6 নম্বরে যেটা আছে নিহং, এটা হলো গিয়ে হির কাঞ্জি মানে দিনের কাঞ্জি, আর এইটা হলো গিয়ে হোন মানে বইয়ের কাঞ্জি। নি হন মানে জাপান, নি মানে সরি, এটা হলো গিয়ে নি মানে তো 2, কিন্তু এই কাঞ্জিটা হলো হির কাঞ্জি মানে দিনের কাঞ্জি। এই কাঞ্জিটা হলো গিয়ে দিনের কাঞ্জি এবং এই কাঞ্জিটা কি বইয়ের কাঞ্জি, এই দুইটা একত্র হয়ে কি হয়েছে নিহন মানে জাপান। তারপর যেটা শিখবো 7 নম্বরে, সেটা হলো গিয়ে চুগোকু মানে চায়না বা চীন। তো চায়নার কাঞ্জির মধ্যে যেই কাঞ্জিটা আছে প্রথমে সেটা হলো গিয়ে নাকার কাঞ্জি মানে ভিতরের কাঞ্জি। তারপর লেগে কুনির কাঞ্জি মানে দেশের কাঞ্জি। দেশের কাঞ্জিটা কিভাবে লিখবো আমরা প্রথমে শিখছি একবার, তো ওই কাঞ্জিটা আবার শিখি। তো প্রথমে একটা দাগ দিব, তারপর এভাবে দাগ দেওয়ার পর এভাবে একটা, দ্বিতীয় দাগটা একটু ছোট, তৃতীয় দাগটা একটু বড় মানে একটু গ্যাপ রাখবো। তারপর এভাবে দাগ টানার পর মাঝখানে এইভাবে একটা দাগ দিয়ে দেবো কোনাকুনি, তারপর এভাবে দাগ টেনে দেবো, মানে চায়না বা চীন। 8 নম্বরে আছে তোমাদের নিহঙ্গো মানে জাপানি ভাষা, আর আছে নিহনজিন। তো 8 নাম্বার হইলে গিয়ে নিহঙ্গো, এই হইলে গিয়ে নি, সরি দেখা যাচ্ছে না, একটু দুঃখিত। এই হইলে গিয়ে এভাবে দাগ টানার পর নি হং গো। তো এই নিহন শব্দটা আমরা একটু আগে শিখছি, এখন গো কিভাবে লেখে। গো মানে ভাষা, গো মানে 5। তো এই যে কাঞ্জিটা লিখবো সেই গোর মানে হলে কি ভাষা। প্রথমে একটা দাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপর নিচে একটা বক্স, পঞ্চম। তারপর এভাবে দাগ টেনে, এইভাবে দাগ টানার পর এভাবে। আশা করি তোমরা গো লেখা শিখতে পারছো। নিহঙ্গ মানে জাপানি ভাষা, নি ভাষা। তো কোনো দেশের সাথে যদি এই গো ব্যবহার হয় তো সেই দেশের ভাষাকে বোঝানো হয়। তারপর 9 নম্বরে যেটা সেটা হলো গিয়ে নিহনজিন। তো আমরা প্রথমে নিহন লিখি, নি হন, তারপর জিন, জিন এটা হলো এভাবে লিখতে হয় নিহনজিন। নিহনজিন মানে জাপানিজ বা জাপানি ব্যক্তি বা জাপানের মানুষদেরকে বোঝানো হয়। এটা হলো হিতোর কাঞ্জি, আর হিতো মানে হলো ব্যক্তি, ঠিক আছে। এই কাঞ্জিটা যদি কোনো দেশের পিছনে বসে, যেমন নিহনের পিছনে বসছে, তাই এটা জিন হিসাবে ব্যবহার হয়েছে, নিহন জিন। তো জাপানের মানুষদেরকে বোঝানো হয়েছে। যদি বাংলাদেশও জিন হইতো, নাহলে বাংলাদেশের নামের পিছনে যদি বাংলাদেশু বা বাংলাদেশের নামের পিছনে যদি এই হিতর কাঞ্জি থাকতো, নাহলে এটা জিন হইতো বাংলাদেশও জিন মানে বাংলাদেশি। অন্য কোনো দেশের যদি নামের পিছনে হতো তাহলে ওই দেশের মানুষকে বোঝানো হতো। তো আজকের জন্য এই তুরি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আমার এই ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর পারলে সেই ভুলগুলোকে সংশোধন করে দিবা। আর সবচেয়ে বড় বিষয় হলো আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো
আমি তোমাদেরকে একটা ভিডিও দিতে পারলাম। আর এই ভিডিও বানানোর উছিলা করে মানে ভিডিও বানানোর উদ্দেশ্য করে আমারও কি এই কাঞ্জিগুলো একবার রিভিশন দেওয়া হলো এবং পড়া হলো। তো আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবার, পারলে সেই ভুলগুলো কি সংশোধন করে দিবা।